ইফতারের দাম মোটামুটি ভালোই। দাম মোটামুটি একটু বেশি, পর্তুগাল তো এই জন্য দামটা একটু বেশি রাখছে। এখন ওই যে রমজান হিসাবে তো দাম বাড়বে, এটা বাংলাদেশে এটা সবসময় হয়ে থাকে বরাবর। রমজান মাস আসলে অন্যান্য মধ্যপ্রাচ্যে হলো দাম কমাই দেয়, আর বাংলাদেশ হলো দাম বাড়ায় দেয়। রমজানের অনুভূতি তো সবসময় ভালো লাগে, সেই সাথে আজকে হলো যে ইফতার নিলাম রমজানের জন্য, ভালোই লাগলো ইফতার নিয়ে। ইফতারের দাম মোটামুটি ভালোই। বেগুনি নিলাম, আলুর চপ নিলাম, পেঁয়াজু নিলাম, বুট নিলাম। শরবত আইটেমের ভিতরে নিব, একটু খুঁজতে দেখতেছি কি আইটেম নেওয়া যায়। আর আমি হলো যে ফল ফ্রুট একটু বেশি পছন্দ করি, সেই সুবাদে ফল নিলাম। জিলাপি নেবো, খেজুর নেবো, ছোলা নেবো। ফ্যামিলি তো অনেক দূরে, তো এই জন্য নিজে আস্তে আস্তে কিনা একাই হয়, ইফতারি করতে হয়, কিছু করার না। আসলে তো বলে যেরকম দাম বেশি, এটা কেনাকাটা খুবই কষ্টকর মধ্যম যারা আছে। দাম মোটামুটি একটু বেশি, পর্তুগাল তো এই জন্য দামটা একটু বেশি রাখছে, হয়তো আস্তে ধীরে একটু কমার সম্ভাবনা আছে। এটা এই হিসেবে দুনিয়া সবাই চলতেছে, আমরা চলি, আর কিছু করার নাই। না, আমি আসলে কলা নিছি আর শরবত আইটেমের মধ্যে কিছু নিয়ে ইফতারি নিছি। দাম মোটামুটি ঠিক আছে, খারাপ না, এই আর কি স্বাভাবিকভাবে আছে। প্রথম রোজা হিসাবে একটু ঝামেলা, এই আর কি, তেমন না। বাজার তো আসলে মূল হলো টাকার বিষয়। টাকা যার কাছে যেরকম আছে ওরকম এই বাজার করা উচিত আর কি। যেমন যে 200 টাকা নিয়ে আসছে সে 200 টাকার বাজার করবে সাহেবের মতন। বাজার তুলনামূলকভাবে ভালোই, মানে সব মিলে হলো টাকা। আপনার পকেটে টাকা আছে, আপনি বাজার করতে পারবেন, টাকা নাই বাজার করতে পারবেন না। এখন যদি বলেন যে বাজার ঊর্ধ্বগতি, আপনাদের টাকা নাই, আপনি তো ঊর্ধ্বগতি হবেই। টাকা আছে যার কাছে, সে তার কাছে ঊর্ধ্বগতি নাই। ঠিক আছে, এটা হলো মধ্যবিত্ত এবং যাদের বেশি টাকা আছে তাদের বিষয় হলো এই বাজারের বিষয় এরকম। আপনি ইফতারে ওই যে ছোলা নিলাম, পেঁয়াজু নিলাম, বেগুনি নিলাম, এইটাই। আর দেখি যদি জিলাপি, উনি তো পার পিস 10 টাকা বেচে, আমি তো অনেক কিছু কিনি, এই জন্য আমি দরদাম করে কিনি। যেমন যে এক পিস কেনে সে তো হিসাব করে কিনবে, কমাইতে পারবে না, এইরকম আর কি। লেবু এখন পর্যন্ত আমি কিনি নাই, কিন্তু আমি যেহেতু জানি যে লেবুর নাকি দাম বেশি, তা এখন ওই যে রমজান হিসাবে তো দাম বাড়বে, এটা বাংলাদেশে এটা সবসময় হয়ে থাকে বরাবর। রমজান মাস আসলে অন্যান্য মধ্যপ্রাচ্যে হলো দাম কমাই দেয়, আর বাংলাদেশ হলো দাম বাড়ায় দেয়। এটা হলো বাংলাদেশের হলো অনেক আগ থেকেই ধর্ম। বাংলাদেশের ব্যবসায়ীরা এটা করবেই। আমি কোনো সময় দাম বাড়ে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা কোনো দিনও করি নেই। কেননা আপনি যদি তৈরি করে খাইতে পারেন তাহলে দাম বাড়ে না। আপনি তৈরি করে খাইতে পারেন, আপনি বাজারে 200 টাকা নিয়ে আইছেন, সব 200 টাকা দিয়ে আপনি কিনে নিতে পারবেন না। তো আপনি এত আশা কেন করেন? আপনি আগে আপনার 10 হাত জায়গা থাকলে আপনি নিজে তৈরি করে খাওয়ার চেষ্টা করেন, এই দাম বাড়েনি। আপনার বাজারে যদি না আসা লাগে তাহলে দাম বাড়ে না। আলুর চক 5 টাকা, বেগুনি 5 টাকা, পেঁয়াজও 5 টাকা করে বেচতেছি। এবছর আলহামদুলিল্লাহ দাম কমই আছে। জিলাপি আছে, গুন্নি আছে, বুরিন্দা আছে, ছোলা বোট আছে। আপনার ছোলা বোট বেচতেছি 150 টাকা, বুরিন্দা বেচতেছি 160 টাকা, গুন্নি বেচতেছি 160 টাকা কেজি। এগুলা আলুর চক, বেগুনি, পেঁয়াজ এগুলো 5 টাকা গ্রাম, জিলাপি 200 টাকা কেজি।